হ্যালো এভরিওয়ান, এ ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা ত্রিপুরার আপনারা যারা সরকারি কর্মচারী আছেন বা তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো সবার জন্য ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কেন আমরা দুটো ইম্পর্টেন্ট আপডেট এই ভিডিওতে শেয়ার করেছি। একটা হচ্ছে দুটো নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তির ব্যাপারে এই ভিডিওতে আমরা বলে দেব। নতুন চাকরি যেখানে টোটাল 53টা পোস্টে রিক্রুটমেন্টের প্রসেসে অংশগ্রহণ করার তোমাদের জন্য সুযোগ চলে এসছে। মানে যেই চাকরিগুলোতে তোমরা এক্ষুনি আবেদন করতে পারবে সেটার ফুল ডিটেলস আমরা বলে দেব। আর আগামী মন্ত্রিসভার বৈঠকে রিসেন্টলি কিন্তু মন্ত্রিসভার বৈঠক 14 তারিখ হয়েছিল, সেটা অর্ধেক হয়েছিল। তারপর মেবি স্যাটারডেতে বা লাস্ট শনিবারে মানে তোমাদের গতকালকে বা শুক্রবারে বাকি অর্ধেক ক্যাবিনেট বৈঠকটা কিন্তু হয়েছে। সো সেই রকম চাকরির দিকে বা সেই রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সেটা খবর নিয়ে আমরা জানাবো। কিন্তু আগামী মন্ত্রিসভার বৈঠকেই যখনই হবে উইদিন 1 মান্থ অর 1.5 মান্থ ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট বা সুখবর কিন্তু আসতে পারে, যতটুকু আমাদের কাছে খবর। ঠিক আছে, সেটা কি হতে পারে বা কি আপনারা এক্সপেকটেশন রাখতে পারেন সরকারের কাছে এই আগামী মন্ত্রিসভার বৈঠকে, মানে যেটা আপনারা দেখবেন সেটা আমরা এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই ভিডিওতে দেওয়া ইউজফুল ইনফরমেশনগুলো বা আপডেটসগুলো আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দেই, এভাবেই যদি আপনাদের সমস্ত চাকরির আপডেট বা চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসের সরকারি কর্মচারী পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু যদি আপনাদের একটা প্ল্যাটফর্মে অন টাইম লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে, আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে একদম সিলেবাস ওয়াইজ সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোট, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেয়ে আমাদের থেকে পড়ে তোমাদের আসন্ন পরীক্ষার প্রিপারেশন বুস্ট করতে এক্ষুনি আমাদের সাথে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, দেখে রাখুন। আপনারা যারা সরকারি কর্মচারীরা আছেন বা পেনশনার আছেন আপনাদেরও জেনে রাখা জরুরি, প্রথমবার ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিতে চলেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমরা জানি সবচেয়ে বেশি ট্রান্সফার বদলি নিয়ে সবচেয়ে বেশি যারা মানে কি বলবো মানে এফেক্টেড সেটা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্টের কর্মচারীরা। স্পেসিফিক্যালি আপনারা যারা বিভিন্ন যে স্কুলে আপনারা শিক্ষকতার চাকরি করছেন বা বিভিন্ন স্কুলে আপনারা এলডিসি চাকরি করছেন, এডুকেশন ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, আপনাদের ট্রান্সফারের জন্য সবচেয়ে বেশি আপনাদের থেকে রিকোয়েস্ট লেটার জমা পড়ে আপনাদের ডাইরেক্টরেট অফিসে, মেইনলি এডুকেশন ডিপার্টমেন্ট আর হেলথ ডিপার্টমেন্টে। দেখা যায় এমন কর্মচারীরাও আছেন যিনারা 5 বছর ধরে এক জায়গায় কোনো ট্রান্সফার হচ্ছে না, 5 বছর কি 10-15 বছর হয়ে যায়। কিছু কিছু এমপ্লয়িজ আছে যাদের বাড়ি আগরতলায় বা মেইন টাউনে, কিন্তু আনফর্চুনেটলি 10 ইয়ার্স 12 ইয়ার্স ধরে কোনো ট্রান্সফার হচ্ছে না, মানে একই জায়গায় ওনারা চাকরি করছেন। রিপিটেড রিকোয়েস্ট দেওয়ার পরও ট্রান্সফার প্রসেসটা কিন্তু ইনিশিয়েট হচ্ছে না। ইতিমধ্যেই বলে দিই, ট্রান্সফার প্রসেস কিন্তু একদম ওপরের লেভেল থেকে আসে, হায়ার লেভেল। ঠিক আছে, ডাইরেক্টরেট লেভেলে দিলেও সেটা কিন্তু ওনারা আপ টু যে দপ্তরের যিনি মন্ত্রী আছেন সেখান পর্যন্ত কিন্তু যায় সেটা অ্যাপ্রুভেলের জন্য। কিন্তু এত কর্মচারী হয়ে গেছে, গভর্নমেন্টও কি করবে, সবাই চায় আগরতলাতে পোস্টিং, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে সবাই পোস্টিং চায়। তো সবাইকে তো পোস্টিং দেওয়া পসিবল না, সবাইকে যদি আগরতলায় পোস্টিং দিয়ে দেয় বাকি স্কুলগুলোর কি হবে, বাকি যে হসপিটালগুলোর কি হবে, সেখানেও তো স্টাফ থাকতে হবে। তার জন্য
এত কিছু চিন্তা করে ত্রিপুরা সরকার ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিতে চলেছে। সবচেয়ে প্রথম ফার্স্ট এভার ট্রান্সপারেন্ট ট্রান্সফার পলিসি একটা ইন্ট্রোডিউস করবে স্টেট গভর্নমেন্টের সমস্ত শিক্ষক কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকার। অলরেডি ওনারা কিন্তু ড্রাফট ট্রান্সফার পলিসি ওনারা কিন্তু সেটার কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে, যেটা সেক্রেটারি যিনি স্পেশাল সেক্রেটারি এডুকেশন শ্রী রাভাল হেমেন্দ্র কুমার উনি কিন্তু অলরেডি কিন্তু বলেছেন যে প্রেস ব্রিফিংয়ের সময় যে খুব তাড়াতাড়ি 1 থেকে 1.5 মাসের মধ্যে নেক্সট ক্যাবিনেটেই হয়তো সেই জিনিসটা উঠতে পারে, কারণ ক্যাবিনেটের অ্যাপ্রুভেল নিলে পরেই কিন্তু এই ট্রান্সফার পলিসিটা সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ইমপ্লিমেন্ট হতে পারে। সেখানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আসতে পারে, যেই রকম মানে ম্যাক্সিমাম 5 বছরের মতো পোস্টিং থাকতে পারে এক জায়গায়, তারপর কম্পালসারি সেখান থেকে ট্রান্সফার হতে হবে, ঠিক আছে। আবার এমনও হতে পারে যে ইনিশিয়াল পোস্টিং মেবি বাড়ির থেকে দূরে, তারপর সেখান থেকে মিনিমাম সেই জায়গায় 5 বছর কাটাতে হবে, তারপর বাড়ির সামনে আসতে পারবে। আবার এমনও কিছু ট্রান্সফার পলিসি মানে আনা হতে পারে যে এক জায়গায় একজন এত দিনের বেশি চাকরি করতে পারবেন না, অবশ্যই ট্রান্সফার হতে হবে, কারণ ওনার জায়গায় অন্য আরেকজনকে কিন্তু দিতে হবে। যেহেতু যেই চাকরিগুলো অল ত্রিপুরা সার্ভিস লায়াবিলিটির আছে, অল ত্রিপুরা সার্ভিস লায়াবিলিটি, সো সবারই কিন্তু সেখানে ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে কিন্তু ট্রান্সফার হয়ে হয়ে চাকরি করতে হতে পারে, ঠিক আছে। তখন আর আপনাদের লেটার জমা দিতে হবে না ট্রান্সফারের জন্য বিভিন্ন দপ্তরে বা মুখ্যমন্ত্রীর অফিসে বা ডাইরেক্টরেট অফিসে বা কোনো মিনিস্টারের কাছে আপনাদের জমা দিতে হবে না। অটোমেটিক্যালি একটা স্পেসিফিক পিরিয়ড বা সময়কাল থাকবে, তারপরই আপনাদের কিন্তু অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। ইতিমধ্যেই আমরা বলে দেই অন্যান্য স্টেটে কিন্তু ট্রান্সফার পলিসি কিন্তু অন্যরকম, ত্রিপুরার মধ্যে প্রপার কোনো স্পেসিফিক কোনো নিয়ম ট্রান্সফারের জন্য এখনো কিন্তু নেই। সো এই ঐতিহাসিক সিদ্ধান্তটা আগামী ক্যাবিনেট মিটিংয়ে উঠবে। আগামী ক্যাবিনেট মিটিংয়ে বা 1 মাস 1.5 মাসের মধ্যেই একটা ক্যাবিনেট মিটিং মন্ত্রিসভার বৈঠকে উঠবে, যেখানে শিলমোহর পড়ে যাবে সেই ট্রান্সপারেন্ট ট্রান্সফার পলিসির, ঠিক আছে। যেখানে কি হবে স্পেসিফিক্যালি লেখা থাকবে যে চাকরির শুরুতে এত বছর এখানে থাকতে হবে, তারপরের বছর এখানে হোম এরিয়ার মধ্যে কত বছর পোস্টিং থাকবে, আউটসাইড হোম এরিয়া কত বছর পোস্টিং থাকবে, ঠিক আছে। যাতে এমন না হয় যে এখন যেটা সিচুয়েশন আগরতলাতে বা ওয়েস্ট ত্রিপুরাতে এমন অনেক এমপ্লয়িজ আছে যিনারা একই অফিসে 15-17 বছর ধরে কর্মরত, এদিকে আবার আগরতলারই কিছু স্টাফ আছে যিনারা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় 15-17 বছর ধরে সেখানে কর্মরত, কিন্তু আগরতলার ট্রান্সফার হয়ে কিন্তু আসতে পারছেন না। সেই জিনিসটাই মানে রোধ করার জন্য বা সেটাকে পুরোপুরি চেঞ্জ করে একদম ট্রান্সপারেন্ট ওয়েতে পলিসি মেনে, যেই পলিসিটা মন্ত্রিসভার বৈঠকে অ্যাপ্রুভ হবে সেটা মেনে খুব চান্স আছে যে এখানে 5 বছরের একটা কিন্তু সিস্টেম আসতে পারে, যে 5 বছরের বেশি এক জায়গায় পোস্টিং হতে পারবে না। সেটা আমরা আসলে বলে দেবো, আমরা খবর রাখছি, যখনই আমরা খবর পাবো এই বিষয়ে যে মন্ত্রিসভায় কি সিদ্ধান্ত হয়েছে আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেব, ঠিক আছে। তবে আমরা বলে দিই আপনাদেরকে, সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনার বা আপনারা যারা শিক্ষক আছেন ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত, আপনাদের কিন্তু আপনাদের জন্য একটা লাইফ চেঞ্জিং একটা পলিসি আসতে চলেছে, যেখানে আপনাদের যে লং স্ট্যান্ডিং ডিমান্ডস আছে যে আমাদের কেন ট্রান্সফার হচ্ছে না, বা আপনাদের অনেকের অনেক ইস্যুস আছে ওয়ার্ক প্লেসে, সেটা হয়তো চিরতর দূর হয়ে যেতে পারে, চিরতর দূর। যে এমন একটা পলিসি আসবে যে আপনার এখন যেখানে পোস্টিং সেখানে আপনার কত বছর আপনি পোস্টেড আছেন সেটা ক্যালকুলেট হবে, তারপর যখন আপনাদের সেই পিরিয়ডটা শেষ হয়ে যাবে যেটা পলিসিটাতে মেনশন থাকবে, অটোমেটিক্যালি আপনার ট্রান্সফার অর্ডার কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। সেটাই কিন্তু হতে পারে আর সেটাই হয়তো হবে। সো আমরা এটার ব্যাপারে খবর রাখবো, খবর রাখার আমরা চেষ্টা করব, যখনই কোনো আপডেট পাবো আমরা আপনাদের এই ব্যাপারে কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। ইতিমধ্যেই আপনারা দেখে রাখুন বিভিন্ন জায়গায় যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও কিন্তু এটা উঠে এসছে, হিস্টোরিক মুভ ত্রিপুরা গভর্নমেন্ট টু ইন্ট্রোডিউস ফার্স্ট এভার ট্রান্সফার পলিসি ফর স্টেট এমপ্লয়িজ। আচ্ছা, এই আর্টিকেলটাতে দেখুন, এটা tripurainfo.com-এ পাবলিশ হয়েছিল আজকে থেকে কিছুদিন আগে, মে মাসের 17 তারিখ, মানে গতকালকে এটা পোস্ট হয়েছিল। সেখানেও কিন্তু কভার করা হয়েছে জিনিসটা, আপডেটটা দিয়ে দেওয়া হয়েছে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য। কি লিখেছে? ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ত্রিপুরা দ্য স্টেট গভর্নমেন্ট ইজ টেকিং এ ল্যান্ডমার্ক ইনিশিয়েটিভ
by formulating a comprehensive transfer policy for state government officers and employees. State government has already initiated the administrative process for the same, and Secretary Sri Kiran Gitte IAS has already prepared a draft transfer policy which will be presented in the state cabinet soon. এখানে কিন্তু বলা হয়েছে ড্রাফট ট্রান্সফার পলিসি অলরেডি হয়ে গেছে, সেটা ফাইনাল হবে ক্যাবিনেটের অ্যাপ্রুভেলের পরে। দিস পলিসি ইজ এইমড অ্যাট ইমপ্রুভিং অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি এন্ড এমপ্লয়ি ওয়েলফেয়ার, মার্কিং এ সিগনিফিক্যান্ট মাইলস্টোন ইন দ্য গভর্নেন্স ফ্রেমওয়ার্ক অফ দ্য স্টেট। তারপর কি লিখেছে, দিস পলিসি উইল অ্যাড্রেস লং স্ট্যান্ডিং ইস্যুস রিলেটেড টু ট্রান্সফার অ্যান্ড পোস্টিং অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ উইথ অ্যান এমফেসিস অন ফেয়ারনেস, ট্রান্সপারেন্সি অ্যান্ড কম্পেশন। যাদের যেটা দরকার, যদি এমন কোনো এমপ্লয়ি থাকে যার বাড়ি থেকে দূরে 15 বছর ধরে মানে পোস্টিং হয়ে আছে, ও বাড়ির সামনে আসতেই পারছেন না উনি, তো অটোমেটিক্যালি ওনাকে যদি একটা পিরিয়ড পরে বাড়ির সামনে বা কাছাকাছি 5 বছরের জন্য পোস্টিং দিয়ে দেওয়া হয়, বেসড অন দ্য ট্রান্সপারেন্ট ট্রান্সফার পলিসি, এফিসিয়েন্সি কিন্তু বেড়ে যাবে, ওনার কাজ করার যে ইচ্ছেটা সেটাই কিন্তু বেড়ে যাবে। সব কিছু দিকে খেয়াল রেখে অলরেডি কিন্তু একটা প্রথমবারের মতো ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য, ইভেন কি অফিসারদের জন্য একটা ঐতিহাসিক ট্রান্সপারেন্ট ট্রান্সফার পলিসি ইমপ্লিমেন্ট করতে চলেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, এটা কিন্তু বলতে হবে যে এখানে অবশ্যই লেখা আছে, ইট ইজ এক্সপেক্টেড টু ব্রিং অ্যান এন্ড টু দ্য কারেন্ট সিস্টেম হোয়ার এমপ্লয়িজ আর অফেন কনফাইন্ড টু রিমোট অর ইনকনভিনিয়েন্ট পোস্টিং ফর এক্সটেন্ডেড পিরিয়ডস। এখানে বলেছে এই নতুন ট্রান্সফার পলিসিটা সমস্ত সরকারি কর্মচারীদের লাইফ পাল্টে দিতে পারে, স্পেসিফিক্যালি যাদের প্রবলেম হয়, যাদের রিমোট বা প্রত্যন্ত এলাকায় যাদের অনেক বছর ধরে পোস্টিং আছে, এদের জন্য একটা লাইফ চেঞ্জিং একটা মানে তোমাদের বলতে পারো ডিসিশন হতে পারে, যেগুলো এই ট্রান্সফার পলিসিতে লেখা থাকবে। সেটার হিসেবে ক্যাবিনেট অ্যাপ্রুভেল দিয়ে দিলেই সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারীদের ট্রান্সফার পলিসি সেইভাবেই আরম্ভ হবে। ঠিক আছে, এখানে আর কোনোখানে কাগজ দিতে হবে না, কোনোখানে লেটার দিতে হবে না, অটোমেটিক্যালি যখন টাইম পিরিয়ড শেষ হয়ে যাবে এর মধ্যেই কিন্তু নতুন ট্রান্সফারের লোকেশন আপনাদের চলে আসবে, মেবি নিয়ার ইউর হোম বা এরিয়া উইচ ইজ অ্যাডজাসেন্ট টু ইউর নেটিভ প্লেস। ঠিক আছে, তারপর কি লিখেছে, অ্যাজ পার দ্য ড্রাফট পলিসি দ্য প্রপোজড পলিসি এইমস টু এনশিওর স্মুথ অ্যান্ড এফিশিয়েন্ট এমপ্লয়ি ট্রান্সফার্স অ্যান্ড পোস্টিংস অ্যান্ড প্রমোট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। It is expected that this move will be widely appreciated by the state employees who have long awaited a rational and human transfer system. Once implemented, Tripura will join the list of progressive states in India that have formalized transfer policies for better governance. আমাদের সবার নজর থাকবে এই ক্যাবিনেটের ঐতিহাসিক সিদ্ধান্তটার উপরে। ক্যাবিনেট যখন ডিসিশন দিয়ে শিল মোহর দিয়ে দেবে যে ট্রান্সপারেন্ট ট্রান্সফার পলিসি যেটা ড্রাফট হয়েছে সেটা অ্যাকসেপ্টেড, তারপরে কিন্তু সমস্ত আপনারা সরকারি কর্মচারীরা যারা আছেন, যারা দূর দূরান্তে পোস্টিং, যারা অনেক কারণবশত আসতে পারছেন না, আপনারা সবসময় আপনাদের মন খারাপ হয়ে থাকে, বাড়িতে আপনারা যেতে পারছেন না, ঠিক আছে, আপনাদের সমস্ত সমস্যার কিন্তু দূরীকরণ হতে পারে। আপনাদের জন্য সত্যি একটা গুড নিউজ আসছে, সেটা আমরা আশা করতে পারছি। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। আপনারা কিন্তু এই ভিডিও লিঙ্কটা আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন, এই সুখবরটা সবাই যাতে আমাদের এই ভিডিওর থ্রুতে যাতে জানতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করবেন, সবাই যাতে জানতে পারে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, আপনাদের লাইফ চেঞ্জিং ট্রান্সফার পলিসি কিন্তু খুব ভেরি সুন ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে। ঠিক আছে, ক্যাবিনেটের অ্যাপ্রুভেলের জন্য অপেক্ষায় আছে। নেক্সট ক্যাবিনেটেই হয়তো সেটার মধ্যে শিল মোহর পড়ে যেতে পারে, যার পর প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এই পলিসি মেনেই ট্রান্সফার হবে। কাউকে আর অ্যাট এ স্ট্রেচ একবারের জন্য 15-20 বছরের জন্য এক জায়গায় রাখতে পারবে না কোনো ডিপার্টমেন্ট। ঠিক আছে, পলিসির এগেনস্টে গেলেই কিন্তু দেয়ার উইল বি কেস ইন দ্য কোর্ট, কারণ এই পলিসি মেনেই পোস্টিং হবে। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা ওয়েট করব আপনাদের এই সুখবরটা জানানোর জন্য। আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিলাম যে এরকম কিছু আসতে চলেছে, কারণ আমরা আপনাদের প্রমিস করেছিলাম যখনই সরকারি কর্মচারী ও পেনশনারদের কোনো আপডেট আসবে আমরাই সবার প্রথম আপনাদের জানাবো। ঠিক আছে, আপনারা শেয়ার করবেন, আর এতটুকু এশিওর থাকুন যে এইরকম একটা ট্রান্সফার পলিসি আসছে, আপনাদের সেই এতদিনের চিন্তা এইবার ফাইনালি কিন্তু দূর হবে। ঠিক আছে, চলুন এবার সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য নেক্সট আপডেটটা এখানে আমরা দুটো লেটেস্ট সরকারি চাকরির কথা এই ভিডিওতে বলে দেব, যেগুলো তোমরা এখন আবেদন করতে পারবে, যেগুলোতে বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। প্রথম চাকরিটা বেরিয়ে গেছে ফ্রম CSIR, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস। ঠিক আছে, সেখানে ওনারা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 9 মে 2025 থেকে, লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 31 মে 2025। ঠিক আছে, আর সেটা অনলাইনেও অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে রিসিপ্টটা অফলাইনেও পাঠাতে হবে। অফলাইন ওনাদের অফিসে রিসিভ করার
অ্যাপ্লিকেশনের প্রিন্টটা লাস্ট ডেট হচ্ছে 16ই জুন 2025, ঠিক আছে। অবশ্যই 18 বছর হতে হবে। আর এসটি এসসি যে মানে ওবিসি বা মানে কি বলবো ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে সবার জন্য 5 বছরের বয়স রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। আপার এজ লিমিট হচ্ছে 28 ইয়ার্স, 28 বছর। কি কি পোস্ট আছে ভালো করে দেখে রাখো। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, টোটাল 4টে পোস্ট, মানে এলডিসি, ঠিক আছে। ইউআর ক্যাটাগরির জন্য একটা, ওবিসি ক্যাটাগরির জন্য একটা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা। তারপর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এসএনপি, স্টোর অ্যান্ড পারচেজ, টোটাল 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, ওবিসি ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা। তারপর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফিনান্স এন্ড অ্যাকাউন্টস, টোটাল একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা। এটার জন্য শিক্ষার যোগ্যতা লাগবে শুধুমাত্র 12 পাস, আর কম্পিউটার জানা থাকতে হবে। 35 ওয়ার্ডস পার মিনিটে কম্পিউটারে টাইপ করতে হবে ইংলিশে, বা 30 ওয়ার্ডস পার মিনিটে হিন্দিতে টাইপ করতে জানতে হবে। আপার এজ লিমিট হচ্ছে 28 বছর, ঠিক আছে। সবার জন্য ভালো সুযোগ, এলডিসি পোস্টে একদম রেগুলার পোস্টে কিন্তু চাকরি, ঠিক আছে। এইবার আমরা যাবতীয় বাকি ডিটেলস গুলো দেখে নেই, দেখে রাখো। সিলেকশন প্রসিজার কি কি হবে, পেপার 1 আর পেপার 2 লিখিত পরীক্ষা হবে। পেপার 1 ইজ কোয়ালিফাইং এর নেচার, মানে এটার মার্ক ফাইনাল মেরিট লিস্টে সিলেকশনের সময় কাউন্ট করা হবে না। পেপার 2 ওদের জন্য কাউন্ট করা হবে যারা মিনিমাম পেপার 2 তে মিনিমাম মার্কসটা পাবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, 200টা কোশ্চেন 2.5 ঘন্টায় তোমাদের কিন্তু আনসার করতে হবে। ইংলিশ আর হিন্দিতে ওএমআর বেসড বা কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু হবে। পার্ট 1 এ পেপার 1 এ থাকছে 90 মিনিটের পেপার মেন্টাল এবিলিটি টেস্ট, 100টা কোশ্চেন, 200 মার্ক, কোনো নেগেটিভ মার্ক থাকবে না, +2 করে ফর এভরি কারেক্ট আনসার। যারা এটা ক্লিয়ার করবে তোমাদের পেপার 2 তে বসতে হবে। পেপার 2 হচ্ছে 1 ঘন্টার পেপার। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 50 মার্ক, মানে 50টা কোশ্চেন 150 মার্ক +3 করে ফর এভরি কারেক্ট আনসার। ইংলিশ থাকছে 50টা কোশ্চেন 150 মার্ক +3 করে ফর এভরি কারেক্ট আনসার। আর নেগেটিভ মার্ক -1 করে থাকছে ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেসে। যারা এটা ক্লিয়ার করবে তোমাদের টাইপিং টেস্ট দিতে হবে ইংলিশে 35 ওয়ার্ডস পার মিনিট, হিন্দিতে ইংলিশ বা হিন্দি যে কোনো একটা, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো। এলডিসি পোস্টের রেগুলার সরকারি চাকরি সবার সাথে শেয়ার করো। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে এই চাকরিগুলো আমাদের এই ভিডিও দেখে যাতে অ্যাপ্লাই করতে পারে। আর মনে রাখবে অ্যাপ্লিকেশন ফি অনলাইনের মাধ্যমে দিতে পারবে। 500 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, 500 টাকা। এসটি এসসি মহিলা ক্যান্ডিডেটস বা পিএইচ ক্যান্ডিডেটের জন্য বা এক্স সার্ভিসম্যান ওদের কোনো ফিস লাগবে না, ঠিক আছে। অনলাইনে অ্যাপ্লাই করবে। এটার পুরো যে নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা তোমরা ডাউনলোড করে পড়ে নাও। প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্সটা টাইটেলটার নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এক্ষুনি ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করো। করে যে অ্যাপ্লিকেশন প্রিন্ট যে পুরোটা ফিল আপ করা যেটা বেরোবে সেটা তোমরা কোথায় পাঠাবে? to the control of administration CSIR Central Institute of Medicinal and Aromatic Plants, Post Office CIMAP Lucknow 226015। ওদের ওখানে হার্ড কপিটা রিসিভ করা লাস্ট ডেট হচ্ছে 16ই জুন 2025, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। অনলাইনেও অ্যাপ্লাই করতে হবে, অফলাইনেও কিন্তু ওনাদেরকে মানে যে অনলাইন জেনারেটেড যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু পাঠাতে হবে। সেটা না পাঠালেও কিন্তু হবে না, ঠিক আছে। অবশ্যই এনভেলাপে করে পাঠাতে হবে। তোমরা বাই পোস্ট, স্পিড পোস্ট আছে বা অন্যান্য প্রাইভেট কুরিয়ার সার্ভিসও আছে, ওনাদের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে পারো। অবশ্যই এনভেলাপে যেগুলো তোমরা ঢুকাবে যে কাগজগুলো সেটার বাইরে কিন্তু লিখতে হবে এনভেলাপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্ট, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লিখতে হবে, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 01/2025, ঠিক আছে। ফর ডিটেলস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক দ্যাট ইউ হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো। ভিডিওটা কিন্তু শেয়ার করো সমস্ত চাকরি প্রত্যাশীরা যাতে এই চাকরিগুলো অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে আরেকটা সুন্দর সুযোগ তোমাদের জন্য চলে এসেছে ফ্রম ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এন্টারপ্রাইজ আন্ডার ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ECIL, ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। রিক্রুটমেন্ট করা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 2 পোস্টে, একদম রেগুলার পোস্টে। কি কি পোস্ট আছে দেখে রাখো। ইলেকট্রনিক্স মেকানিক টোটাল 11টা পোস্ট, ফিটার 7টা পোস্ট, মেকানিস্ট 7টা পোস্ট, ইলেকট্রিশিয়ান 7টা পোস্ট, টার্নার 5টা পোস্ট, শিট মেটাল 2টো পোস্ট, ওয়েল্ডার 2টো পোস্ট, কার্পেন্টার 2টো পোস্ট, পেইন্টার 2টো পোস্ট, টোটাল 45টা পোস্ট। যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 20টা পোস্ট, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 4টে, ওবিসি ক্যাটাগরির জন্য 18টা, এসসি ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 1টা, ঠিক আছে। এখানে শুধুমাত্র কম্পিউটার বেসড টেস্ট হবে আর ট্রেড টেস্ট হবে, স্পেসিফিক ট্রেড টেস্ট হবে, কোনো ইন্টারভিউ কিন্তু হবে না, ঠিক আছে। এখানে অবশ্যই আপার এজ লিমিট হচ্ছে 27 বছর আর আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে ফর
এসটি এসসি বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেট, ঠিক আছে। এখানে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, আর এই ফিল্ডগুলোতে আইটিআই পাস করা থাকতে হবে। ত্রিপুরাতেও কিন্তু আইটিআই গুলোতে এই কোর্সটা আছে। যারা তোমরা আইটিআই করেছো মাধ্যমিকের পর ইলেকট্রনিক্স মেকানিক বা ফিটার বা ইলেকট্রিশিয়ান বা মেকানিক্স বা টার্নার, শিট মেটাল, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার পোস্টে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করো, ঠিক আছে। বাকি ডিটেলসগুলো আমরা দেখে রাখো। এখানে কম্পিউটার বেসড টেস্টটা কিন্তু হবে, যেটা কম্পিউটারে এমসিকিউ টাইপের টেস্ট হবে। সেখানে তোমাদের একটা অপশন সিলেক্ট করতে হবে, ঠিক আছে। 120 মিনিটের তোমাদের পরীক্ষা হবে। 100টা কোশ্চেন থাকবে, 100 মার্কের, 120 মিনিটে তোমাদের আনসার করতে হবে, ঠিক আছে। -0.25 করে নেগেটিভ মার্কিং, +1 করে পজিটিভ, ঠিক আছে। এখানে তোমাদের থাকছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং থাকবে, আর তোমাদের স্পেসিফিক ট্রেড রিলেটেড কোশ্চেন্স কিন্তু থাকবে, ঠিক আছে। ইংলিশ, হিন্দি আর তেলুগুতে কোশ্চেন পেপার হবে, ইংলিশে তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশন ফি লাগবে। জেনারেল বা ওবিসি ক্যাটাগরির জন্য 750 টাকা, আর অন্যান্য ক্যাটাগরির জন্য কিন্তু কোনো ফিস কিন্তু লাগবে না। এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 16 মে 2025 থেকে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 5 জুন 2025। এক্ষুনি তোমরা আবেদন করো। এটার পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রেখেছি, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও। এই দুটো চাকরি অ্যাপ্লাই করো। সামনে কিন্তু আরো চাকরি আসছে, যেগুলো রেগুলার আপডেট আমরা তোমাদের সবার প্রথম কিন্তু দিয়ে যাবো। তো তোমরা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটা সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। স্টাডি ইন উইন তোমাদের পাশে সবসময় ছিল, আছে, থাকবে। এটা আমরা আবারও তোমাদের প্রমিস করলাম, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, সরকারি কর্মচারী পেনশনারদের আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসের সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই বাই, এন্ড জয় হিন্দ।